শেখ হাসিনা যদি ভারতে থেকে যান তার দলের কি হবে? 15 বছরের পুরনো দলের ভবিষ্যৎ এখন কি? অন্তর্বর্তী সরকার দলটিকে নিষিদ্ধ করে দেবে না তো? কি সিদ্ধান্ত নিলেন ইউনূস, দেখে নিন। বাংলাদেশের ছাত্র সমাজের হাত ধরে শেখ হাসিনার পতন হয়। গত 5ই অগস্ট প্রধানমন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিয়ে মাথা গুঁজতে ঠাঁই নেন ভারতে। সাথে করে নিয়ে আসেন বোন রেহানাকেও। আর ভারতে এসে এখানেই নিজের নতুন ঠিকানা তৈরি করে ফেলেছেন। এর আগে শোনা যায় তিনি অল্প সময়ের জন্য ভারতে থাকতে এসেছেন। এরপরে গন্তব্যস্থল ছিল অন্য কোনো দেশ। কিন্তু এখন শোনা যাচ্ছে তার যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেওয়ার প্রচেষ্টা এখনো পর্যন্ত সফল হয়নি। ফলে আপাতত যে তিনি এখন ভারতেই থাকছেন সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও জল্পনা থেকেই গিয়েছে। কিন্তু তিনি যদি ভারতে থেকে যান, এইদিকে তার দল আওয়ামী লীগের কি হবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। ইতিমধ্যে শেখ হাসিনার নামে উঠে এসেছে একাধিক অভিযোগ, সেই সাথে একাধিক ফৌজদারি মামলাও তার নামে দায়ের করা হয়েছে। শুধু তিনি একাই নন, বিভিন্ন মামলা দায়ের করা হয়েছে এই দলের সাংসদ এবং হাসিনার আমলে মন্ত্রীদের বিরুদ্ধে। সেই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা হাইকোর্টে লিখিত আবেদন করা হয়েছে। এর ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি অন্তর্বর্তী সরকার হাসিনার অবর্তমানে দলকে নিষিদ্ধ ঘোষণা করবে? এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, গত 19 অগস্ট ছাত্র হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার রিট আবেদন করা হয়। মানবাধিকার সংগঠন সারদার সোসাইটির পক্ষ থেকে এই রিট আবেদন করা হয়েছে। আর এই নিয়ে এবার বিরাট ঘোষণা করেছেন বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষপাতিত্ব নন। উল্টো দিকে সরকারের পক্ষ থেকে এই রিট খারিজ করার আবেদন জানানো হয়েছে। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। 27 অগস্টের পর 1 সেপ্টেম্বর দ্বিতীয় পর্যায়ে শুনানি ছিল। আর সেই শুনানিতে আদালত থেকে জানানো হয়েছে রিটটি গ্রহণযোগ্য নয়। রিটটি সরাসরি খারিজ করা হলো। যদিও এর আগে 27 অগস্ট প্রথম পর্যায়ে শুনানির দিন অ্যাটর্নি জেনারেল বলেছিলেন দেশের সংবিধান মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার অধিকার দেয়নি। বর্তমান সরকারের অঙ্গীকার মানুষের নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করা। আর এই দায়িত্ব নিশ্চিত করার জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি তিনি আরো বলেন, আওয়ামী লীগের শাসন চলাকালীন অনেক অন্যায় অত্যাচারের শিকার হয়েছে মানুষ। তবে সবকিছু বিচারের জন্য রয়েছে আইন, আদালত। কিন্তু তাই বলে কোনো দল নিষিদ্ধ করার অধিকার নেই। অর্থাৎ বোঝাই যাচ্ছে শেখ হাসিনার অবর্তমানে দলের উপর আঁচড় কাটছে না কেউ, না কোনো চাপ সৃষ্টি করা হচ্ছে। উল্টে দলকে কাজ করার সুযোগ করে দিচ্ছে সেখানকার সরকার। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কণ্ঠে সরকার, গ্রাফিক্স করেছে শুভঙ্কর সরকার। বাংলা হান্টের আরো নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।